ভাবুন তো, সমুদ্রের মাঝখানে বিশাল এক ভাসমান দ্বীপ, চারপাশে নীল জলরাশি, ঢেউয়ের গর্জন, আর মাঝে দাঁড়িয়ে আছে এমন এক কাঠামো যাকে নাড়া দিতে পারবে না পারমাণবিক বিস্ফোরণও। শুনতে বৈজ্ঞানিক কল্পকাহিনী মনে হলেও চীন এখন এগিয়ে যাচ্ছে ঠিক এমনই এক ভবিষ্যৎ যাত্রায়। এই প্রকল্পটা যেন অন্ধকারের পর আলোর মতো, যেখানে ভয় নয় বরং মানুষের বুদ্ধি আর বেঁচে থাকার আকাঙ্ক্ষাই চালিত করছে পুরো উদ্যোগটাকে। বিশাল ৭৮,০০০ টনের এই কৃত্রিম ভাসমান দ্বীপ তৈরি করা হচ্ছে এমনভাবে যেন প্রকৃতির সব চরম পরীক্ষা একাই সামলাতে পারে। ৬ থেকে ৯ মিটার উঁচু ঢেউ, ক্যাটাগরি ১৭ পর্যন্ত ঘূর্ণিঝড়, কিছুই যেন এটাকে ছুঁয়ে যেতে না পারে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। দৃশ্যটা কল্পনা করলেও মনে হয় যেন সিনেমার মতো। অর্ধডুবন্ত টুইন হাল প্ল্যাটফর্ম, উপরের অংশে উঁচু ডেক, আর ভেতরে ৪ মাস টিকে থাকার মতো সম্পূর্ণ জীবন ধারণ সুবিধা। মোট ২৩৮ জন মানুষ সেখানে থাকতে পারবে কোনো সরবরাহ ছাড়াই, যেন সমুদ্রের বুকে ছোট্ট এক নিরাপদ গ্রহ। প্রকল্পটির প্রধান বৈজ্ঞানিক লিন ঝংকুইন জানান, আমরা ডিজাইন এবং নির্মাণ দ্রুত শেষ করতে কাজ করছি এবং লক্ষ্য ২০২৮ সালের মধ্যে দ্বীপটি চালু করা, যেন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এগোচ্ছে দলটি। অন্যদিকে সাংহাই জিয়াওটং বিশ্ববিদ্যালয় SZTU এর অধ্যাপক ইয়াং দেকিয়েং এর নেতৃত্বে গবেষকরা জানান, এটি শুধু কোনো একটাই সুবিধা নয়, বরং গভীর সমুদ্র গবেষণা, ঝড় ঝঞ্ঝার আশ্রয়, এমনকি দিতে পারে দীর্ঘমেয়াদী আবাসনের নতুন ধারণা।